বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন পাতিল দুটোতে আজ পিঠা বানিয়ে উদ্বোধন করছি। প্রথম পিঠাটা তেমন একটা ভালো হয়নি, নতুন খোলা তো, আর পিঠাটা প্রথম পিঠা, এই জন্য চুলার আঁচটা কমিয়ে পিঠাটাকে উল্টে দিয়ে রেখে দিয়েছি। এতে সামনের পিঠটা আরও একটু হয়ে আসবে। এটা কেমন যেন একটু কাঁচা ভাব রয়ে গিয়েছে। আর এই নতুন পাতিলটা যে এনেছিলাম চা বানানোর জন্য, এটাতেই চিতই পিঠা বানানোর জন্য আটা গুলে নিয়েছি। আর পিঠা শুধু 2টো বা 3টে হবে এরকম করেই কম করে আটা করেছি, কেননা সবাই জালি চিতই যেটা ওইটা খাবে, আর আমি খাবো চিতই, শুধু এই চিতইটা আর কি, ডিম দিয়ে বানাবো না আমার জন্য। তাই ভাবলাম আগে এগুলো বানিয়ে ফেলি, এতে করে খোলাটাও একটু ইউজ করা হবে, যাকে বলে আর কি, আর আমার নাস্তাটাও বানানো শেষ হবে। আমারগুলো বানিয়ে রেখে সবার জন্য নিয়ে গুঁড়িগুলো এখন বাকি যেগুলো ছিল ওগুলো সামলে রেখে দিচ্ছি। এই চালের গুঁড়িগুলো ছিল কোরবানির ঈদের সময়কার। ঈদের সময় যে চালের গুঁড়ির রুটি বানানো হয়েছিল সেই যে খাওয়া হয়েছিল আর ধরা পড়েনি, এই প্রথম আমরা চালের গুঁড়ির নাস্তা ঘরে বানাচ্ছি। সবার জন্য আটা করে ডিম দিয়ে এখন এই খোলাটা দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে সবার জন্য বানাবো আর একটা একটা করে খাওয়া হবে। এপাশে কিছু অল্প গোশত ছিল, ওগুলো গরম দিয়েছি। গোশত দিয়ে যার যার ইচ্ছে খাবে, না হলে চা দিয়ে খাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে, দেশ ও দেশের বাইরে সবাই আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। সকালের নাস্তা দিয়ে যদিও ভিডিওটা শুরু করেছি, নাস্তা শেষ করে এখন তো দুপুরে রান্নাবাড়া করব, সাথে গুছগাছের কাজ করব, যা আমি নিত্য করে থাকি। সিঙ্ক এরিয়াটা আমি গতদিন পরিষ্কার করেছিলাম, আর পরিষ্কারের কাজে ব্যবহৃত সকল প্রকার কাপড় বলেন, নেকড়া বলেন, সবই আমার হাতে বানানো। সেরকমই একটা প্রশ্ন পেয়েছিলাম। পুরনো একটা মশারি কেটে কিছু টুকরো নিয়ে আমি একটা পাতিল মাজনি বানিয়েছিলাম, তা একটু দেখিয়ে দিতে, আর অন্যান্য জিনিস আমি অন্যান্য কাজে ব্যবহার করি সেগুলো একটু দেখিয়ে দিতে। আসলে সব তো আর এখন দেখানো সম্ভব না। সিঙ্ক এরিয়া নিয়ে যেহেতু প্রশ্ন, সিঙ্ক এরিয়ার জিনিসগুলোই দেখাচ্ছি। এই যে মশারি দিয়ে বানানো সেই কাপড়টা, এটা কিন্তু বেশ আগের বানানো, ব্যবহার করতে করতে এটা অনেকখানিই নষ্ট হয়ে গিয়েছে। এটা এখন আর পাতিল মাজার কাজে ব্যবহার করি না। এটা সিঙ্ক এরিয়া বা চুলার আশেপাশে পরিষ্কার করার পরে পানিগুলো মুছে নেই এটা দিয়ে। তাছাড়া এখানে কিছু শপিং ব্যাগ, যেগুলো টেবিল মোছা বা চুলার আশেপাশে মোছার কাজে ব্যবহার করি। আর এখানে শুকনো কিছু ন্যাকড়া এবং শপিং ব্যাগ আছে, যেগুলো এখন ব্যবহার করা পড়ে না, তবে পরবর্তীতে লাগলে নামিয়ে নেব। এই যে দুটো কালো কাপড়ের টুকরোর মতো দেখা যাচ্ছে, এ দুটো হচ্ছে নতুন মোজা। আমি নতুন এনে ওই ধারালো সেজন্য রেখে দিয়েছি। এখানে একটা প্যারেক আটকে, আর ঝুলিয়ে রাখলে হয় কি শুকনো থাকে। এই দুটো আমি মোছামাছির কাজেই বেশি ব্যবহার করি, এগুলো পানি শোষণ করে বেশি। এতে রান্নাঘরটা ভেজা থাকলেও মুছে ফেললে তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর মোজাগুলো ঝুলিয়ে রাখার কারণে ওগুলোও শুকনো থাকে। কোনো প্রকারের দুর্গন্ধ হয় না সিঙ্ক এরিয়া বা চুলার আশেপাশে। আসলে বলতে গেলে একটা ভিডিও হয়ে যাবে। তাছাড়া আমি এই সম্পর্কে আরও প্রশ্ন পেয়েছিলাম, আলাদা একটা ভিডিও করব পরবর্তীতে, আর পেছনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কিছু কিছু। আচ্ছা, এখন চলে এসেছি আমি পুরনো একটা ওড়না দিয়ে হিজাব বানাবো, সেটা শেয়ার করতে সবার মাঝে। অনেক আগে আমি 3-4টের মতো ওড়না কেটে হিজাব বানিয়েছিলাম। কিছু ছিল পার্টি হিজাব টাইপের। তো অনেকের প্রশ্ন ছিল আমি কিভাবে হিজাবগুলো বানিয়েছি একটু দেখিয়ে দিতে। আসলে আলাদা করে দেখালে ভালো হয় এই সব ভিডিওগুলো। আমি যেহেতু আমার লাইফস্টাইল ভিডিও, অর্থাৎ দিন রাত্রি, খাওয়া দাওয়া, রান্না, গল্প, আড্ডা, বেড়ানো, এগুলোই শেয়ার করি আপনাদের মাঝে, তাই
এই সেলাইয়ের কাজগুলো ডিটেলসে আমি শেয়ার করতে পারি না, ওই একসাথেই শেয়ার করে ফেলি ছোটো মোটো করে। আসলে এটা তো আমার প্রফেশন না, আমি যে ঘরের নিত্য কাজকর্ম করি সে ফাঁকেই কিন্তু এগুলো করি, তো এটা আর আলাদা করে সেজন্য দেখাই না। তাছাড়া একটা কাজের ফাঁকে আরেকটা কাজ করা হয়, যেমন বেড়াতে যাওয়ার আগে কিন্তু আমি এই হিজাবটা বানিয়ে নিয়েছিলাম। বোরখা যেহেতু ব্যবহার করতে হবে, তাই বোরখার সাথে মিলিয়ে বিভিন্ন প্রকারের স্টাইলিশ হিজাব কিনে নেই অথবা নিজে বানিয়ে নেই। একটা গোলাপি এবং হালকা মিষ্টি মিক্স করা দুটো কোটি সিস্টেম বোরকার সাথে আমি দুটো হিজাব বানিয়ে নিয়েছিলাম বিয়েতে যাবার আগে দিয়ে। আর সেখান থেকেই একটা কাটিংটা আমি পেছনের ভিডিও থেকে এনে আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছিলাম। এই যে কথা বলতে বলতে কিন্তু কাটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি সেলাই করতে বসবো। এটা কিন্তু একেবারেই সহজ ওড়না থেকে হিজাব কাটা, তাই বেড়াতে যাওয়ার আগে বেশি সময় ছিল না, খোঁজাখুঁজি করার সময় ছিল না দেখে আমি নিজেই ঘরে বানিয়ে নিয়েছি বোরখার সাথে ম্যাচিং করে। এই হিজাবগুলো না পরে আরাম, থ্রি পিসের সাথেও পরা যায়, ম্যাচিংও হয়ে যায়, আবার পর্দাও রক্ষা হয়। সেলাই করতে করতে ফাঁকে ফাঁকে তো রান্না করতেই হবে। শুটকি আলু দিয়ে আজকে মরিচ খোলা করছি, আর মুরগির গোশত তো আগেই রান্না শেষ। ছুরি শুটকিগুলো ফ্রিজেই কাটা ছিল, বের করে নিয়ে গরম পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে বেশি পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিয়েছি অনেকক্ষণ ধরে। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, আলু নিয়ে লবণ দিয়ে শুধু এগুলোর সাথে অনেকক্ষণ ভাজবো, তারপরে মরিচ হলুদ যা দেবার দেব, আর সরিষার তেল দিতে হবে বেশি করে, না হলে এই শুটকির মরিচ খোলাটা আর কি আলু দিয়ে সরিষার তেল বেশি না দিলে মজা হয় না তেমন একটা। এই শুটকির মরিচ খোলাটা না খুব দারুণ টেস্টি হয়েছিল। আপনাদের সাথে বক বক করতে করতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এখনও একটা মূল্যবান কথা বলা হয়নি। এটা হলো, ভিডিও যারা দেখা শুরু করেছেন কিন্তু এখনও পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন। আপনাদের একটা লাইক আমার পথ চলাটা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। দুপুরবেলার মজাদার রান্না খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছি, ঘরের অন্যান্য টুকিটাকি গোছগাছের বহু কাজ করা হয়েছে, সব ক্যামেরাবন্দিও করতে পারি না আর শেয়ারও করতে পারিনি। আসলে সব ভিডিও করতে গেলে অনেক সময় লাগে আর ভিডিও অনেকখানি লম্বা হয়ে যায়, এত বড় ভিডিও কে দেখবেন আপনারা। দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা এবং আমার মিষ্টি প্রিয় আপুরা, ভিডিওটা কেমন হয়েছে সাপোর্ট করে জানাবেন, আর ভালো লাগলে আপন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। কিন্তু নতুন বন্ধু হলে আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অল অপশন প্রেস করে রেখে দিবেন। এতে করে হবে কি, আমি যখন নতুন কোনো ভিডিও দিব তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি নতুনভাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন সময় সুযোগ করে। আজকের বিকেলবেলার নাস্তায় কিন্তু ঘরে বানাতে হয়নি, এগুলো ছিল গিফটের। কোনো এক ব্যাংক থেকে আমার হাজব্যান্ডের দোকানে আর কি এই প্যাকেজটা পাঠিয়ে দিয়েছিল, তো আমার হাজব্যান্ড মেয়েকে ডেকে নিচে এগুলো পাঠিয়ে দিয়েছে। এখন আমরা মা মেয়ে বিকেলবেলা নাস্তা সেরে নিচ্ছি। অবশ্য বিকেলবেলা বলতে আসরের নামাজের পরপরই এই প্যাকেজগুলো যেখান থেকে পাঠানো হয়েছিল সেখানেই আমার হাজব্যান্ড আসরের নামাজ আদায় করেছেন, সাথে এইগুলো গিফট পেয়েছিলেন, নিয়ে এসেছেন আর কি। আচ্ছা, সে যাই হোক, দুপুরে যে হিজাব সেলাইয়ের কিছু অংশ দেখিয়েছিলাম ওটা আমি পুরোপুরি সেলাই করতে পারিনি, যদিও এই হিজাবগুলো সেলাই করতে বেশিক্ষণ সময় লাগে না, তবে আমি তো অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে করি, তাই এটা অল্প একটু সেলাই বাকি রয়ে গিয়েছিল, সন্ধ্যার আগ দিয়ে এটা শেষ করে নিয়েছি। এরপরেই মাগরিবের নামাজ পড়া হয়েছে। পুরো হিজাবটা মাথায় পরে দেখিয়ে দিতে পারলাম না, আর এভাবে দেখাচ্ছি আমি বিছানায় ফেলে রেখে, এইরকম হয়েছে। তাড়াহুড়া ছিল তো, এই হিজাবের মাথার দিকটায় আমি আরও কিছু ডিজাইনার লেস লাগিয়ে নেব। কেমন হলো আজকের হিজাব তৈরি করা জানাতে ভুলবেন না। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায়, আল্লাহ হাফেজ।